দেখো এবার চলে এসেছি যে কলা গাছ থেকে নিয়ে এসে এখানে রাখা আছে। তো আগের ভিডিওতে সেটা দেখাচ্ছিলাম, এবার তোমাদের দেখাবো কলার জাগ দেওয়া। এটা চলছে আমাদের গ্রামের বাড়ির নবান্নর প্রস্তুতি। দেখো কীরকমভাবে সব কিছু করা হয়। তো এই যে পেপার নিয়ে চলে এসেছি কলা জাগ দেওয়ার জন্য, আর তার আগে দেখো গামলার মধ্যে বস্তা পেতে নেওয়া হচ্ছে। জাগ দেওয়াও কতটা কঠিন কাজ, দেখতে থাকো। দেখো এটা হচ্ছে কার্বাইড। এটা একবারেই প্যাকেটের মধ্যেই রাখলে, তাই তো? হুম। এই দেখো কালো বিল্লি ঢুকছে, কিন্তু আসে না, ওইদিকে অনেকদিন আসেনি। ওদের বাড়িতে কুকুরটার ভয়ে ওই ওই অনেকদিন আসেনি। এবার মুড়ে দেওয়া হচ্ছে, তাই তো? পেপারগুলোকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছে এবার। গ্যাসটা না বেরিয়ে কার্বাইডের গ্যাসটা যাতে না বেরিয়ে যায়। আর এটা খোলা কবে হবে? কতদিন পর? 3 দিন পরে খোলা হবে। তো হয়ে গেল জাগ দেওয়া। এবার মোটা মোটা কিছু বস্তা চাপা দেওয়া হবে এর উপর দিয়ে। এই যে তো 3 দিন পরে দেখো জাগ খোলা হয়েছে। খোলা হয়ে দেখো কত সুন্দর হয়েছে কালারগুলো, দেখতে কত সুন্দর তৈরি। এই যে টান টান করে চলে পেতে রেখেছি। আর কি কি রান্না হয়েছে আজকে দেখিয়ে দিই চলো। আর শাক বেগুন ভাজা, আর মাছ, আর পেঁয়াজ কলি ভাজা, আর ভাত। এটাই হচ্ছে আজকে। আজকেও প্রচুর কাচাকুচি করা হয়েছে, তো সব মেলে দেওয়া হয়েছে। আর রোদ উঠেছে আজকে খুব ভালো, তা আমি একটু ঘোরাঘুরি করছি। আর চারিদিকটা দেখালাম তোমাদেরকে, কত সুন্দর রোদ উঠেছে। তো চলো আমি এবার একটু রিলস বানাবো, তো একটু রেডি হয়ে রিলস বানিয়ে নিই। আর তো বেশি টাইম নেই, আর 2 দিন পরে হয়তো আমি কলকাতায় চলে যাবো। তো তার আগে একটু রেডি হয়ে এখানে কিছু রিলস বানিয়ে নিই। তো
তোমাদেরকে তো বললাম আমি একটু রেডি হয়ে যাব কিছু ভিডিও বানাবার জন্য। তো আমার লুকটা কেমন হয়েছে, মেকআপ বেশি করিনি, কারণ মেকআপের আইটেম কিছু আমি সঙ্গে আনিনি, জাস্ট লিপস্টিক আর কাজলই এনেছি। তো সেটাই লাগিয়েছি, আর লিপস্টিক দিয়েই যেটুকুনি হয়েছে মেকআপটা করে নিয়েছি। তো কেমন হয়েছে সেটা একটু বল, আমাকে দেখতে কেমন লাগছে। দেখে নাও, রোদে রোদে কি সুন্দর লাগছে না? তো অবশ্যই জানিও কেমন লাগছে। আর দেখো সূর্যের আলোর মধ্যে আমি তো একটু ঢং করার জন্য রেডি। আর গাছপালার মধ্যে তো বেশ সুন্দর লাগছে। আমি তো এরকম কলকাতাতে পাই না, তো এখানে পেয়েছি, সেই যোগটা কি পাওয়া যায়? আর যাওয়ার টাইমে এখন ইচ্ছা হলো, এর আগে অনেক ছিল কিন্তু ইচ্ছা করেনি, আজকে একটু ইচ্ছা হলো তাই রেডি হয়ে গেলাম। আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। এই দেখো পুরো লুকটা দেখিয়ে দিলাম। তো চলো আর বেশি দেরি করবো না। ছাদেও এসেছিলাম, কিন্তু ছাদে এসেও কিছু রিলস বানালাম, আর কি সেগুলো তোমাদের সঙ্গে কিছু শর্ট ভিডিওতে শেয়ার করব, আর কিছু ইনস্টাগ্রামে শেয়ার করব। তো আমার ইনস্টাগ্রাম আইডিও কিন্তু সেম, তোমরা যদি চাও তাহলে ফলো করতে পারো, শিল্পার হাবিজাবি, এটাই হচ্ছে আমার ইনস্টা আইডি। তো তোমরা যদি চাও ফলো করতে পারো, যেটা এই চ্যানেলের নাম সেটাও আমার ইনস্টা আইডি। তো ফলো মি ইনস্টাগ্রাম। রিলস বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বেশি বানাতে পারছি না, কেননা বাইরে তো তোমরা জানো শুরু হয়ে গেছে অত্যাচার। তো এবার ঘরে চলে যাচ্ছি, আর যে কটা বানাবো এবার ঘরের মধ্যে ঢুকেই বানাবো। তো আর কি কি শেয়ার করতে পারি পরে দেখাচ্ছি তোমাদের। তো আমার সঙ্গে এবার ঘরে চলো। এই প্রকৃতির সৌন্দর্য থেকে এবার ঘরের মধ্যে আবদ্ধ হতে হবে, তার কারণ অত্যাচার শুরু বাইরে শয়তানগুলোর, আর এর মধ্যে আমাকে প্রচুর প্রচুর কামড়েছে। তো চলো এবার ঘরে ঢোকা যাক। ধানগুলোর থেকে চাল তৈরি হয়ে গেছে, কিন্তু চালের মধ্যে এখন দেখা যাচ্ছে ধান। তো সেইগুলোকে এখন বাছা চলছে, এইগুলো আবার গুঁড়ো করার জন্য ভাঙানো হবে কালকে, তারপরে তৈরি হবে নবান্ন গোলা। তো এখন চাল থেকে ধানগুলোকে আলাদা করছি আমি আর মা। এই যে দেখো কত ধান বাছা হলো, আর এখনো এতটা বাকি, আর ওইটুকুনি হয়েছে বাছা। তো চলো আগে আগে বাছতে থাকি, আর তোমাদেরকে তো বলেছি আমি সবটা শেয়ার করব, তো শেয়ার করছি। তো এটা চলে এসেছি পরের দিন সকালবেলায়। দেখো আমাদের বাড়িতে যে জেঠি থাকে, তো সেই জেঠি এখন ঘর মুছে দিচ্ছে, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো পরের দিন সকালবেলায় সবাইকে জানাই গুড মর্নিং। আর এদিকে দেখো আমি রাস্তার দিকে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাড়ির গন্ধরাজ গাছ, আর রাস্তার জন্য রাস্তা। আর এখানে দেখো ধুলোর জন্য গাছটার কি অবস্থা, গাছগুলোর কালারই চেঞ্জ করে দিয়েছে। আর এটা দেখো চাপা গাছ, এটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছিল। এই গাছটা কত লম্বা হয়ে গেছে।
সন্ধে হয়ে গেছে আর কালকে নবান্ন। তো এই যা যা দিয়ে দেখো এখন মা সন্ধেবেলায় উঠোন নেকাচ্ছে। নবান্নর জন্য তো নেকাতেই হয়, তো তার জন্য মানে মা করছে এটা। তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু, গ্রামের বাড়িতে এরকমই হয়। আর দেখো সন্ধেবেলায় আজকে তোমাদের দেখিয়ে দিলাম। আর কালকে যেহেতু সকাল সকাল সব কাজকর্মগুলো হবে, তাই মা অতটা টাইম পাবে না, তো তার জন্য এইসব চলছে। আর কালকে আমার যাওয়ার প্রোগ্রামও আছে, কলকাতা রিটার্ন হব আমি, তো নবান্ন টবান্ন করে। আর দেখো কেমন কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। তো গ্রামের সন্ধ্যাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এর পরের ভিডিও তোমরা আবার কলকাতায় গিয়ে পাবে। এখানে তো গ্রামের পরিবেশ কীরকম সব দেখাচ্ছিলাম, কলকাতায় গিয়ে যে কি দেখাবো আমি আর জানি না। আবার সেই তোমাদের রেসিপির ভিডিওর মধ্যে ফিরে আসবো। তো আবার কলকাতায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এটা নবান্নর ভিডিও, কালকে নবান্নতে কী কী হবে সেটাও তোমরা পাবে। তো চলো, যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে, দেখো মা সন্ধে দিয়ে একটু জল মিষ্টি দিয়ে দিচ্ছে গোপালকে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ও কালকের জন্য তরকারি কাটে রাখা আছে, মানে ভাজাভুজি হবে, বাঁধাকপির তরকারি হবে, ডাল হবে, এইসব হবে। আর নবান্নতে দেওয়ার জন্য ওগুলো মা একটু একটু কেটে রাখছে, কেননা সকালবেলায় টাইম হবে না অতটা, তার জন্য রাত্রিবেলাতেই সব কেটে কুটে রাখা হলো। তো চলো, আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের নতুন একটা দিনের সঙ্গে কালকে সকালবেলায়। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।